لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ দরবারে
হাজারো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরম যত্ন করে সালাতুল জুমার মতো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে খুতবা শোনার মতো এই সময়ে বরকতপূর্ণ এই সময় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দরবারে বারে বারেই প্রতিনিয়ত অহর্নিশ শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, জীবন ধারণের তৌফিক দিয়েছেন এবং আমরা আমাদের যাপিত জীবনে অনেক গুনাহ, অনেক অসঙ্গতি নিয়েই বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এখন মৃত্যু দিতেন তাহলে আল্লাহর কাছে তওবা করার, সুপথে ফিরে আসার, পাপরাশিগুলো থেকে মার্জনা নিয়ে নিজেদেরকে পবিত্র করার এই সুযোগ আমাদের হতো না। তো এটা একটা অপরচুনিটি যে আল্লাহ আমাদেরকে আরও কিছু সময় দিয়েছেন, অবকাশ দিয়েছেন, আরও কিছু সময় আমরা পেয়েছি যে আল্লাহর পথে ফিরে আসার, তাওবা করার, সুপথে আসার সুবর্ণ সুযোগ আমাদের হয়েছে। এজন্যই প্রতিনিয়ত আমাদের আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। যারা অসুস্থ আছে, হসপিটালে, বাসায়, বার্ধক্যজনিত কারণে, অ্যাক্সিডেন্টে, রোগের শোকে, তাদের জীবনযাপন প্রক্রিয়ায় সুস্থতাকে যেভাবে কল্পনা করে বা সুস্থ হওয়ার জন্যে যেভাবে অর্থ ব্যয় করে বা সুস্থ করার জন্যে পারিবারিক বলয়ে আত্মীয় স্বজন এবং আপনজনরা যেই ধরনের অ্যাসিস্ট্যান্স প্রতিনিয়ত দেয় বা তাদের সুস্থতার জন্য যেই ধরনের চিকিৎসা সরঞ্জামাদি, ঔষধ এবং পথ্য, সাপোর্ট সেন্টার দিয়ে তাদেরকে সুস্থ করার জন্যে সবসময় বেকুল বা অস্থির থাকে, সেই পরিবার, সেই লোক এবং সেই ব্যস্ত মানুষজনই আসলে জানে সুস্থতা আল্লাহর দেয়া কত নেয়ামত এবং আল্লাহর দেয়া মানে কত বড় অনুগ্রহ এবং অনুকম্পা সুস্থ থাকা। তো আমরা যে সুস্থ আছি, বেঁচে আছি, এজন্যই প্রতিনিয়ত ইবাদত বন্দেগীগুলো ঠিকঠাক মতো পালনের মধ্য দিয়ে, বিশুদ্ধতম তরিকায় পালনের মধ্য দিয়ে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। আমরা আবারও সবাই সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দরুদ এবং সালাম, যেই নবীজি আনিত মহাগ্রন্থ আল কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, তার মাধ্যমে মানুষকে তিনি শুদ্ধ, পরিচ্ছন্ন, আলোকিত মানুষ হিসাবে তিনি তৈরি করেছেন এবং রিভিল নলেজ মানুষকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসাবে ভূমিকা রাখে। তার কারণ জগতের মানুষের অর্জিত অভিজ্ঞতা, তার বিভিন্ন চলার পথে দেখা এবং দেখার মধ্য দিয়ে তার ব্যুৎপত্তি অর্জন, তার রাষ্ট্রীয় বা সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে ওঠা বিধি, আইন, কানুন, বিভিন্ন ধরনের বিধান, প্রবিধান, সংবিধান, এগুলো একটা সার্টেন টাইমকে কেন্দ্র করে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজাদিরাজ, তিনি শাহেন শাহ, তিনি জগৎ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। সুতরাং তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে তিনি ছেড়ে যাননি, ছেড়ে দেননি, অবহেলায়, অযত্নে আমাদেরকে তিনি রেখে দেননি, বরং এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্যে, সুখময় করার জন্যে, উৎকর্ষিত এবং পৃথিবীকে সামগ্রিকভাবে স্ট্যাবিলিটি এনশিওর করার জন্যে তিনি তার মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের জন্য দান করেছেন। নবী, প্রিয় নবীজি এই কোরআনকে এই পৃথিবীতে মানুষের সমাজে, মানুষের বুদ্ধিবৃত্তি, চিন্তা, সাইকোলজিক্যাল যে স্টেজ, এটার ভিতর দিয়ে তার মনোভাব, মনোজাগতিক চেতনা পরিবর্তনের ভিতর দিয়ে তার জীবনযাপন প্রক্রিয়াকে পরিশুদ্ধ করেছেন। পারিবারিক বলয়কে ডিফারেন্টলি তিনি উপস্থাপন করে মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয় রেখে গেছেন। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই দুরূদ ও সালাম পেশ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আমি সূরা কাফ এখানে তেলাওয়াত করেছি। সূরা কাফে আল কোরআনে চিত্রায়িত 6টা অভিশপ্ত জাতির বর্ণনার 5টা জাতি গোষ্ঠীর সুস্পষ্ট বক্তব্য সূরা কাফে আছে। সূরা কাফে মানুষের জীবন এবং মৃত্যু,
ইহকাল এবং পরকালের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। সূরা কাফের প্রথম আয়াতে কোরআনের প্রতি মানুষের মোহগ্রস্ততা, মানুষের আকর্ষণ তৈরির জন্যে কাফ একটা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে তার বক্তব্য শুরু করেই বলছে ওয়াল কোরআনিল বাল আজিবু, তারা আশ্চর্য হয়ে যায়, আনজাউ মিনহুম ফাকাল কাফিরুন হাযা শাইউন আজীব, যেটা তো অবাক করা বিষয়। এবং ঠিক তার লাস্ট আয়াতে বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যারা পরকালকে ভয় করে তাদেরকে কোরআন দ্বারা আপনি নসিহা করুন। এটা খুবই ভ্যালুয়েবল একটা সূরা। আপনারা এটার অর্থ পড়বেন বাসায়, বাংলা একবার, দুইবার, পাঁচবার, 10 বার অর্থ পড়ার পরে এবং তেলাওয়াত করার পরে যখন আবার শুক্রবার এটা তেলাওয়াত হবে, দেখবেন কী ধরনের সম্মোহনী শক্তিতে আপনার চেতনা বদলে যায়, কী ধরনের একটা আবেগ এবং অনুভূতি নিয়ে আপনি এটাকে গভীর মনোযোগ দিয়ে অবলোকন করবেন। আপনার ভেতরগত অনুরণিত চেতনা দেখবেন যে নতুন প্রেরণায় উজ্জীবিত হবে, প্রাণবন্ততা পাবে, সজীবতায় নতুনত্ব আসবে। আপনি জীবন সম্পর্কে একটা নতুন ফিলোসফি আপনি আবিষ্কার করতে পারবেন। এই সূরাটা আপনারা অর্থসহ সবাই অন্তত 5 বার করে আগামী জুমায় আসবেন। আপনারা কি রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। এটা যদি আপনারা করেন এক ধাপ আপনারা এগিয়ে গেলেন। এরপরে আমি সমকালীন সময় আমরা পরিবর্তিত 5 আগস্ট পরবর্তিত এই যে নতুন এক বাংলাদেশের জন্ম হয়েছে, বৈষম্যহীন সমাজের জন্যে এই যে সর্বশ্রেণীর মানুষের অধিকারের কথা বলে, কিন্তু এখানেও আমরা দেখছি কি লোকদেরকে রাস্তাঘাটে ইট পাথর দিয়ে মেরে ফেলতেছে। মানুষ মারা, মানুষকে হত্যা করা, মানুষের উপর নিপীড়ন করা, অথবা সরকারি বিভিন্ন ধরনের সাদা পাথর নিজের মতো মনে করে সবগুলো নিয়ে চলে যাওয়া। এই যে একটা মানসিকতা, উন্মাদনা, জাহিরি তৎপরতা, এটা মূলত পারলৌকিক চেতনা না থাকার কারণে, পরকালের জবাবদিহিতার চেতনা মনোজগতে না থাকার কারণে এবং ইসলামী নীতি আদর্শ থেকে দূরে থাকার কারণে হচ্ছে। এই কারণেই আমি কিয়ামতের মানুষের অবস্থাটা কি হবে সেটা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলেই খুতবার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকেই আমি আয়াতগুলো নিয়ে আজকে কোনো হাদিস আলোচনা করব না। আমরা পরবর্তী জুমায় এই প্রসঙ্গে হাদিসগুলো কি কি আছে সেগুলো আমরা উপস্থাপন করব। কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থাপন করব কারণ এখানে কোনো ব্যক্তি, কোনো পীর পুরোহিত, কোনো জ্ঞানী গুণী, কোনো বিখ্যাত প্রথিতযশা ক্ষণজন্মা গবেষকের কোনো বক্তব্য আমাদের অনেকের ভিতরে মনোজগতে প্রশ্ন আসবে, সে তো নবী না, বা সে তো রাসূল না, বা তার কাছে তো ওহী অবতীর্ণ হয় নাই, তার কথা এত গুরুত্বপূর্ণ কেন? এজন্যই সরাসরি মুবাশারাতান একদম সুস্পষ্টভাবে আর্টিকুলেটলি অবভিয়াসলি আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে চিত্রায়ন করেছেন মানুষের অবস্থাটা কেমন হবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে মানুষের যে করুণ অবস্থার মুখোমুখি হবে মানুষ, সেটাকে তিনি তুলে ধরছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে একটা 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 করে। তিনি বলছেন প্রথমেই আপনার রিজারেকশন, পুনরুত্থান দিবসের পরে সবাই কবর থেকে উঠবে। এই যে কবর থেকে সবাই উঠবে, তিনি বলছেন ওয়াইজাল কুবুর বুসিরাত, স্মরণ করো সে সময়ের কথা যখন কবর থেকে তোমাদেরকে উত্থিত করা হবে, উঠানো হবে। এই যে আমরা মনে করছি আমাদের নিঃশ্বাস চলে যাওয়ার পরে, দম বন্ধ হয়ে যাওয়ার পরে, রক্তনালী শিরা ধমনী শ্লথ এবং গতিহীন হয়ে যাওয়ার পরে আমাদের মৃত্যু অনিবার্য হয়ে যায়। মৃত্যু মানেই জীবনের শেষ, মৃত্যু মানেই আমাদের অস্তিত্বহীনতায় চলে যাওয়া। মূলত মৃত্যু মানে অস্তিত্বহীন অবস্থায় চলে যাওয়া নয়, কারণ উই আর কসমিক ট্রাভেলার্স, আমরা হলাম মহাজাগতিক মুসাফির, অনন্ত সীমকালের দিকে হেঁটে চলেছি। আমাদের অস্তিত্ব ছিল আত্মার জগতে, আলমে আরওয়াহে, আত্মার জগতে। ওখান থেকে মায়ের জঠরে আসছি,
স্ফামোবাম মিলিত হয়ে জায়গর তৈরি করেছে। 120 দিন পরে কার্ডিয়াক পালসেশন এসেছে। এই যে কার্ডিয়াক পালসেশন মানেই হলো রুহকে অঙ্কুরোদ্গম অবস্থায় আল্লাহ পুশ করা। তখনই হৃৎপিণ্ডে, তখনই শরীরের মায়ের যাবতীয় শরীরের বিভিন্ন ভেতরগত কাঠামোগত পরিবর্তন এসে গেছে, যে পেটে বাচ্চা এসেছে। এই যে রুহ এখানে আসার পরে মায়ের পেটে ছিলাম, একটা সার্টেন টাইম আমরা মায়ের পেটে ছিলাম। এখানে ক্রমে ক্রমে আমাদের দেহ, আমাদের ব্রেন, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপড হয়েছে, ধীরে 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 বৃদ্ধি পেয়েছে। একদম সুষমভাবে এই ডেভেলপমেন্টের পরে সুনির্দিষ্ট একটা টাইমে আমাদের পৃথিবীতে আগমন ঘটেছে। পৃথিবীতে মানুষের বাচ্চা সবচেয়ে অসহায় বাচ্চা। জগতে অন্য কোনো প্রাণীর বাচ্চা কিন্তু এত অসহায় নয়, মানুষের বাচ্চা হলো সবচেয়ে অসহায়। আল্লাহ এগুলো দিয়ে সাইন, সিম্বল, চিন্তাশীল মানুষের জন্য ভাবার উপকরণ তৈরি করে দিয়েছেন, যে তুমি কি ছিলে। এবং এমন একটা স্পার্ম যেটা বের হলেই পরে গোসল পর্যন্ত করতে হয়। এবং পবিত্র কোরআনে এগুলো বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তুলে ধরে মানুষের বিবেককে জাগ্রত করা, মানুষের বোধোদয় সৃষ্টি করা, সে যেন রুটে ফিরে যায়, সে যেন নিজের অস্তিত্বকে গভীরভাবে মনোযোগ দিয়ে জানে, লয়াল হয়, মানবিক হয়, সমাজের মানুষের জন্য মমতাপূর্ণ হয়, প্রেমপূর্ণ হয়, জগৎকে বাসযোগ্য করা, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য কাল্টিভেট করার জন্যে, সামগ্রিক অবস্থাকে যেন সে তৈরি করার জন্যে সেও একটা পার্ট হয়, অংশীদার হয়। সেজন্য আল্লাহ বারে বারে এগুলো স্মরণ করে দিয়েছেন কোরআনে। এবং তিনি বলছেন, ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক, যেদিন বিকট আওয়াজ তারা শুনবে, জালিকা ইয়াউমুল খুরুজ, সেদিনেই মূলত বেরিয়ে যাওয়ার মুহূর্ত। মানে নিজ নিজ কবরস্থ অবস্থা থেকে। এই যে দুনিয়ার জীবন মৃত্যুর সাথে সাথে, দম বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তখন আমরা আরেকটা জগতে প্রবেশ করছি। সেই জগৎ সম্পর্কে আমাদের সুস্পষ্ট কোনো ধারণা নেই, বাট আমাদের আত্মাগুলো থাকবে ইল্লিয়িনে অথবা সিজ্জিনে। ইল্লিয়িনে যেখানে থাকবে সেখানে সৎপন্থী, সত্যাশ্রয়ী, পুণ্যবান ব্যক্তিদের আত্মা সেখানে থাকবে। সেখানে তাদেরকে জান্নাতের গেস্ট হিসেবে তাদেরকে অনার করা হবে, সম্মানিত করা হবে, তাদের যাবতীয় দেখভাল, সুখ শান্তি, তৃপ্তিময় জীবন সেখানে নিশ্চিত করা হবে। আর যেটা সিজ্জিনে থাকবে সেখানে দাগি, খুনি, মস্তান, গুন্ডা বাহিনীকে পুলিশ ধরে যেভাবে সাময়িকভাবে থানার গারদে রাখে, ঠিক এভাবে সিজ্জিনে তারা জাহান্নামের থেকে, জাহান্নামের প্রভাব বলয়ের একটা নির্যাস এখানে তাকে দেয়া হবে। এখানে শাস্তি, এখানে কষ্ট, এখানে অস্বস্তি, অতৃপ্তি, এখানে একটা যাতনাময় সময় সে পার করবে। এটা মাটির নিচে না আসমানে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা মনে করি অনেক সময় যে এটা মাটির নিচেই হচ্ছে, কিন্তু যেই সমস্ত প্রাণীকুল মানুষকে যে মাছে খেয়ে ফেলছে অথবা একদম আস্ত আগুনে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, তাহলে তাদের কি আলমে বরজখ না থাকবে না? তাদের কি ফেরেশতারা প্রশ্ন করবে না? তাদের কি রিজারেকশনে, আফটার রিজারেকশন, উত্থিত হওয়ার, ইয়ৌমে বাহাস, কিয়ামত সংগঠিত হওয়ার আগে তাদের কি আবার পুনর্জন্ম, আবার কি তারা উঠবে না? অবশ্যই উঠবে। তো এই জন্য বলছি, ইলা রাব্বিকা ইয়াউমাইজিনিল মাসাক, যাওয়ার দিন তারা তাদের প্রভুর দিকে হন্যে হয়ে ছুটে যাবে। যাওয়ার দিন, উঠার দিন, কবর থেকে উত্থান, পুনরুত্থান, পুনরায় উঠা, কবর থেকে আবার নিজের আগের অবয়ব নিয়ে উঠা, এই আমাদের যাত্রা শুরু হলো পরকালের দিকে। তখন দেহের সাথে প্রাণের মিশ্রণ ঘটানো হবে। এই উঠলো মাটি থেকে, এখন দেহের সাথে প্রাণের মিশ্রণ ঘটানো হবে। আমরা অনেক সময় আমাদের এই বডিকে রিয়েল ম্যান মনে করি। আওয়ার বডি ইজ নট রিয়েল পারসন, রিয়েল ম্যান। আমার নাম আব্দুল কাদের, আমার বডির নাম আব্দুল কাদের না, আমার সোলের নাম আব্দুল কাদের। এখানে সিগনিফিকেন্ট কথা হলো সোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজন্যই কোরআনে আকল, আকল শব্দটা বলা হয়েছে, ফিকির শব্দটা বলা হয়েছে। আজকে আমি মৃত্যুবরণ করলাম, যে রোমে মৃত্যুবরণ করলাম, কালকে রাত, আজকে রাত তো দূরে থাক, কালকে রাত তো দূরে থাক, এক সপ্তাহ পর্যন্ত ওই রোমে তো নিজের আপনজনরাই শোয় না, ঘুমায় না, ভয় পায়। এত প্রিয়
বাবা, এত প্রিয় স্ত্রী, স্বামী, এত আপনজন ছেলেমেয়েরা, মৃত্যুবরণের সাথে সাথেই তো সব চেঞ্জ হয়ে যায়। রিয়েল পার্সন হলো ভেতর জগৎ, মনোজগৎ, আপনার নিজস্বতা, সেটাই আপনি। এবং এটা হলো কসমিক ট্রাভেলার্স বলছি, মহাজাগতিক মুসাফির, অনন্ত সীমকালের দিকে হেঁটে চলেছি। এই যে জন্ম হওয়ার সাথে সাথে ট্যাবলেট আস্তে 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 বেড়ে উঠতে উঠতে আজকে আমরা সব পরিণত। দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থতা, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা, জড়তা জানান দিচ্ছে যে বডি আর আগের মতো কর্মক্ষম নাই। এবং ইতিমধ্যেই তো বন্ধুবান্ধব অনেক হারিয়ে গেছে, মারা গেছে অ্যাক্সিডেন্টে, স্বাভাবিকভাবে, রোগে, শোকে, বিভিন্নভাবে। এবং আমাদের দাদা, দাদার বাবা, তারা পূর্বপুরুষ কেউই কিন্তু বেঁচে নেই। আমরা একটা মিছিলে আছি, একদম কবরে যাওয়ার মিছিল, পরকালে যাওয়ার মিছিল, অনন্ত অসীমকালের যে যাত্রা, অনিশ্চিত যাত্রা। কোথায় যাচ্ছি আমরা কেউই জানি না, কিন্তু চলে যাচ্ছি, হেঁটে চলেছি প্রতিনিয়ত। এবং আল্লাহ বলছেন কি, এই যে সেপারেট হয়ে যাচ্ছে, একটা সেগমেন্ট এটা চেঞ্জ হচ্ছে, সেপারেট হচ্ছে, আত্মাটাকে আল্লাহ নিয়ে যাচ্ছে, বডি থেকে যাচ্ছে, বডি গুরুত্বহীন হয়ে যাচ্ছে, মূল্যহীন হয়ে যাচ্ছে, ভ্যালুলেস হয়ে যাচ্ছে বডি, আর আত্মাটাকে আল্লাহ নিয়ে যাচ্ছে ইল্লিয়িনে বা সিজ্জিনে। এই আলমে বারজাক থেকে যখন উঠাচ্ছে পুনরুত্থান দিবসে, তখন আল্লাহ বলছে ওয়াইজান নুফুস জুফিজাত, সূরা তাকবীর 4 নম্বর আয়াত, যখন প্রাণসমূহ দেহের সাথে মিলিত হবে, প্রাণ দেহ এখন একত্রিত হবে, সেই ইল্লিয়িন থেকে অথবা সিজ্জিন থেকে প্রাণটা আসবে, রুটা আসবে, আর দেহটা আবার উত্থান হলো, একসাথে মিলিত হচ্ছে। এবং মিলিত হয়ে কি করবে, মানুষ তার রবের দিকে ছুটতে থাকবে, তার রবের দিকে ছুটবে। ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ফেরেশতা ফু দিবে, সিংহায় ফু দিবে যখন, ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা নিজ নিজ সমাধিস্থ অবস্থা থেকে, যেখানে সমাধি, যেখানে কবর, যেখানে তাকে পুঁতে ফেলা হয়েছে, তার বডি যেখানে নিঃশ্বাস হয়েছে, সেই পুনরুত্থান দিবসে ওখান থেকে সেই উঠে ইয়ানসিলুন, সেই ছুটে যাবে সম্মুখে পানে, সামনের দিকে হাঁটতে থাকবে, ছুটবে সবাই, কেউই বাদ যাবে না। এবং এই ছুটাটা হবে দলে দলে, গ্রুপে গ্রুপে। ইয়াউমা ইনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সূরা নাবা 18 নম্বর আয়াত, যে যখন সিংহা ফু দিবে তখন কি হবে, ফাতাতুনা আফওয়াজা, ফৌজ, এ গ্রুপ অফ পিপল, আফওয়াজ তার বহু বচন, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে তারা ছুটবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, সূরা জিলজাল 6 নম্বর আয়াত। সেদিন ইয়াসদুরুন নাসু, মানুষ প্রকাশ পাবে, আশতাতা, দলে দলে বেরিয়ে পড়বে, মানুষ বেরিয়ে আসবে, লিউরাউ আমালাহুম, তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, তারা এই পৃথিবীতে কি করেছে এটা তাদেরকে দেখানো হবে। এবং এরা যে হন্যে হয়ে ছুটছে গ্রুপে গ্রুপে, সেখানে তারা হতভম্ব হয়ে পড়বে, অবাক হয়ে যাবে, মানে স্বাভাবিক থাকবে না, স্বাচ্ছন্দ্যে সহজ সরল স্বাভাবিকতা তাদের ভিতরে থাকবে না, হতভম্ব হয়ে যাবে, আশ্চর্যান্বিত হবে, উদ্বিগ্ন হবে। ক্বালু, আল্লাহ বলেন ক্বালু, তারা বলবে ইয়া ওয়াইলাতা মান বা'সানা মিন মারকাদিনা, কে আমাদের কবর থেকে আমাদেরকে এভাবে উঠালো, মান, কে এসে, মান বা'সানা মিন মারকাদিনা, আমাদের কবর থেকে, নিজ নিজ সমাধি থেকে আমাদেরকে কে উঠালো, হাযা মা ওয়াদার রহমান, আরে এটা তো আল্লাহরই ওয়াদা ছিল, ওয়াসাদাকাল মুরসালুন, আর রাসূলরা যা বলেছে, রাসূলরা তো সত্যিই বলেছে। তাহলে যুগে যুগে আগত নবী এবং রাসূলরা সমকালীন তার জনগণের সামনে যে এই ওয়াহির বক্তব্য, রিবিল নলেজের বক্তব্য, এই কোরআনের বক্তব্য, কখনো তাওরাত, কখনো জাবুর, কখনো ইনজিল, তার যে বক্তব্য মানব জাতির সামনে উপস্থাপন করেছেন, এখন তাদের এটা মনে পড়বে, রিকল করবে, স্মরণে আসবে, তারা সম্মতি ফিরিবে, বারে দেখতে পাচ্ছি এখন যা, এটা তো আগে বলেছিল, হুজুর বলেছে, কোরআনে বলেছে, রাসূল বলেছে, সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত। তখন
এই অবস্থায় মানুষ এই উদ্বিগ্ন হতভম্ব অবস্থায় দৌড়াতে থাকবে, সে দৌড়াচ্ছে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা, খুব দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে পুনরুত্থানে তারা যখন উঠবে, কান্নাহুম নুসুবিন ইউফিদুন, তারা যেন একটা আস্তানার দিকে ছুটে যাচ্ছে, মানে নির্দিষ্ট একটা গন্তব্যে, তাদের আস্তানায় নিরাপদ কোনো জায়গার দিকে যেন তারা ছুটে যাচ্ছে, এইভাবে তারা হন্যে হয়ে ছুটছে। মাআরিজ, সূরা মাআরিজের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। এবং এই যে মানুষ হাঁটছে, দৌড়াচ্ছে, পালাচ্ছে, গ্রুপে গ্রুপে, দলে দলে বিভক্ত হয়ে হয়ে, পিছনে ফেরেশতারা তাকে হাঁকাচ্ছে। তো ফেরেশতারা তাকে হাঁকি হাঁকি নিয়ে যায়, ওয়াজাআত কুল্লু নাফসিন মা সাইকুন ওয়া শাহীদ, সূরা কাফ 21 নম্বর আয়াত, যে সূরাটা তেলাওয়াত করেছিলাম। ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা, প্রত্যেক আত্মার সাথে থাকবে সাইকুন ওয়া শাহীদ, একজন যে চালক আরেকজন সাক্ষী। একজন থাকবে চালক, একজন থাকবে সাক্ষী। চালক থাকবে, প্রত্যেকটা ফেরেশতার সাথে, প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা আছে, তারা তার যাবতীয় কৃতকর্ম ডকুমেন্টসগুলো রেকর্ড করে। এই রেকর্ড নিয়ে একজন থাকবে সাক্ষ্য হয়ে, আরেকজন সে যেন পালাইতে না পারে, তার দায়িত্বে তাকে নিয়োজিত করা হয়েছে, তার সাথে সে থাকবে। একজন থাকবে সাইক, একজন থাকবে শাহীদ। একজন থাকবে তার দেখভাল, তার নিয়ন্ত্রণ, তাকে চোখে চোখে রাখা। আরেকজন থাকবে তার আমল নামার দস্তাবেজ, বান্ডেল, রেকর্ড, এগুলোর ডকুমেন্টসগুলো নিয়ে এসে থাকবে। এবং এইভাবে মানুষকে একসাথে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সমবেত করবেন। আল্লাহ বলতেছেন সূরা মুরসালাতের 38 নম্বর আয়াতে, হাযা ইয়াউমুল ফাসল, এই সেদিন, বিচার ফয়সালার দিন। জামানাকুম ওয়াল আউয়ালিন, তোমাদের সবাইকে, তোমাদের পূর্বে গত হয়ে যাওয়া সকল জনগোষ্ঠীকে আমি একত্রিত করব। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন মাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, ইয়াউমে মা'লুম, সুনির্দিষ্ট দিন, সুনির্দিষ্ট স্থানে সমস্ত মানব মণ্ডলী একত্রিত হবে সেদিন। এমন কোনো লোক নেই পালিয়ে থাকবে, দূরে থাকবে, নিজেকে আড়াল করবে, নিজেকে আড়াল করার মতো এই ধরনের কোনো জায়গা, স্থান, মাসলম্যান, বস, রাজনৈতিক নেতা কিছুই থাকবে না। একে একে সবাইকে উপস্থিত করা হবে, সবাইকে, এভরিবডি। ইন্না কুল্লা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতার রহমানি আবদা, আল্লাহ সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলছেন, সবাই উপস্থিত হবে, আকাশ সমূহ এবং জমিনে প্রত্যেকেই দয়াময় আল্লাহর বান্দা যারা, সবাইকে আল্লাহ সেখানে উপস্থিত করবেন। এবং সবাই নিজ নিজ সমাধি থেকে, কবরস্থান থেকে, যেখানে তাকে সমাহিত করা হয়েছিল শেষ কৃত্যানুষ্ঠানের মাধ্যমে, সেখান থেকেই আল্লাহর কাছে আসবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সূরা বাকারা 148 নম্বর আয়াত। এবং শুধু মানুষ নয়, রাসূলদেরকে উপস্থিত করানো হবে। এবং রাসূল, সূরা মুরসালাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইজার রুসুলু উক্তিতাত, এই রাসূলদেরকে সবাইকে সেখানে একত্রিত করবেন এবং সবাই কাতারবন্দি হয়ে আল্লাহর দরবারে সামনে দাঁড়াবে। কাতারবন্দি হয়ে, সোজা হয়ে, অ্যারোগেন্ট হওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেখানে আবার ওই যে মিছিলের মতো সামনে ব্যানার ধরার প্রতিযোগিতা হবে না, অথবা মঞ্চে বসার জন্য নেতা বক্তব্য রাখছে, পিছনে বক্তব্য, দাঁড়াতে দাঁড়াতে একদম মঞ্চ সহ দেবে যাচ্ছে, এই অবস্থা কিন্তু তখন সেখানে হবে না। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, উপস্থাপিত হবে, ওরিদু সবাইকে পেশ করা হবে, উপস্থাপিত হবে, ইলা রাব্বিকা সাফফা,
সারিতে সারিতে, লাইনে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ বলবেন প্রথমবার তোমাদেরকে আমি যেভাবে সৃষ্টি করেছি, প্রথমে তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছিলাম, জন্মের সময় তোমরা যেমন ছিলে, ঠিক আজকে তোমরা আমার কাছে এভাবে এসেছ। ওই যে বলি না, সুবুধ বালক, জন্মের সময় বাচ্চা অঙ্কুরোদ্গম অবস্থা থেকে বিকশিত হওয়ার প্রেক্ষাপটে বেড়ে ওঠার যাত্রাপথে সন্তানরা অ্যারোগেন্ট হয়, কথা শুনে লয়াল হয়, গভীর মমতাপূর্ণ একটা স্বর্গীয় পরিবেশ থাকে। আল্লাহ তখন বলতেছেন যে যেমন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সেভাবে আজকে তোমরা সেভাবেই আমার কাছে এসেছো। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, মানুষেরা সেদিন জগৎসমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে। এবং এই যে দাঁড়াবে, কে কিভাবে কি নিয়ে দাঁড়াচ্ছে, রাতে দিনে প্রকাশ্য গোপনে কে কি করেছে বা করে নাই, দুনিয়ার জীবনে তার আমলনামা কি আছে কি নাই, এটা কিন্তু অটোমেটিক্যালি প্রকাশিত হবে। চরম এক মুহূর্তের মুখোমুখি মানুষ দাঁড়িয়ে, সবাই তখন নীরব, নিস্তব্ধ, নিথর, বাকরুদ্ধহীন, পিনপতর এক গভীর নীরবতা নেমে আসবে। ইয়াউমা ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লাহু, যে আহ্বান করবে তার আহ্বানে সবাই সাড়া দিবে। জরকশি করেগি কি কোই আদমি উস ওয়াক্ত नहीं रहेगा, লা ইওয়াজা লাহু, কেউ এটা সেটা বলতে পারবে না। ওয়া খাশিয়াতিল আসওয়াত লিররহমান, ওয়া খাশিয়াতিল আসওয়াত লিররহমান, দয়াময় আল্লাহর সম্মুখে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, মৃদু পদধ্বনি ছাড়া তুমি কিছুই আর শুনবে না। পিনপতন নীরবতা নেমে আসবে। সব মানুষ হিসাব নিকেশ দেওয়ার জন্য লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওয়ানাতিল বুজুহু লিরহাইয়িল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী দয়াময় আল্লাহর অস্তিত্বের সামনে সকল মানুষ নতশিরে দাঁড়াবে। নতশির, নিচের দিকে তাকিয়ে অপরাধীর মতো নতশিরে মানুষ দাঁড়াবে। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষের অবস্থা তিনি তুলে ধরেছেন। জমিন সবকিছু তখন বের করে দিবে, এমন একটা স্থান জায়গা থাকবে না, কবর থাকবে না, সমাধি এবং রাজপ্রাসাদ থাকবে না যেখান থেকে মানুষ বেরোবে না। আল্লাহ বলছেন ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, সূরা ইনশিকাক 3 এবং 4। পৃথিবী সম্প্রসারিত করা হবে, পৃথিবীকে, পৃথিবী তার অভ্যন্তরে যা কিছু আছে সব কিছু নিক্ষেপ করবে, অতঃপর ওয়া তাখাল্লা, খালি হয়ে যাবে পৃথিবী। এবং পৃথিবী সকল সংবাদ বলে দিবে সে কাকে কে কিভাবে মেরেছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে নির্মম নির্যাতন করেছে। রাজনৈতিক সেই অশুদ্ধ সংস্কৃতির জাঁতাকলে চোরাবালির ভিতর দিয়ে ঘুরে ধরা এই সমাজ ব্যবস্থায় শুধুমাত্র সম্পদ, যশ, টাকা, পদ পদবী, ক্ষমতা, এই দুর্বলতম সীমাবদ্ধ জীবন বাঁচার মানুষের যে উপকরণ, যেটা ধরে মানুষ বাঁচতে চায়, টিকতে চায়, সারভাইভ সাস্টেন করতে চায়, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলে দিবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, কেননা তোমার প্রভু, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন, নির্দেশনা দিবেন এবং কোনো জিনিস গোপন থাকবে না। ইয়াউমা ইযিন তুরাদুনা লা তুখফা মিনকুম খাফিয়া, সেদিন উপস্থাপন করা হবে, সবকিছু এমনভাবে উপস্থাপন করা হবে, লা তুখফা মিনকুম খাফিয়া, কোনো কিছুই গোপন আর থাকবে না। সূরা হাক্কা 18 নম্বর আয়াত। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন কি,
ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তারা কবর থেকে বের হয়ে পড়বে, আল্লাহর নিকট তাদের কোনো কিছুই গোপন থাকবে না। এবং আল্লাহ জিজ্ঞেস করবেন, বলো তো দেখি আজ কর্তৃত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজত্ব এই কর্তৃত্ব কার? উত্তর হবে এক পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক পরাক্রমশালী আল্লাহ। এবং প্রত্যেককেই নিজের অবস্থা তখন সাথে সাথে বুঝে নিবে। আল্লাহ বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। প্রত্যেক মানুষ তার নিজের সম্বন্ধে ভালো করে জানে, যদিও সে নানা অজুহাত পেশ করে। সে জীবনে এই যে সালাত 5 ওয়াক্ত পড়ার ক্ষেত্রে ধরেন, সময় মতো পড়ার ক্ষেত্রে ধরেন, শুদ্ধতম তরিকায় পড়ার ক্ষেত্রে ধরেন। এরপরে আমরা ইসলামটাকে বুঝি কিভাবে? আমরা ইসলামটাকে বুঝি এই দাড়ি রাখা, টুপি, পাজামা, পাঞ্জাবি, এই এতটুকু। আকিমুস সালাত, সালাত কায়েম করো। কিন্তু কোরআনে আছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তো কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতির রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কিন্তু আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যে আমাদের তৃপ্তি আমাদেরকে দেয় না। আমরা আরও মানুষের আনুগত্য করার জন্যে বৈষয়িকভাবে বস্তুবাদ, ভোগবাদের দিকে যাই, মানবরচিত মতবাদের দিকে যাই। আমরা জানি এই রাজনীতি আমাকে, আমার জীবনকে, আমার সংসারকে, আমার সময়কে ইবাদত বন্দেগী থেকে দূরে রাখবে। তারপর আমাদের ছেলে মেয়েরা, আমরা সবাই এই আলোচনা শোনার পরেও আমরা যাব। অথচ আল্লাহ দেখছেন কিভাবে বলছে এই কথাগুলোকে, যে মানুষ 3 দলে বিভক্ত হবে সেদিন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3 দলে বিভক্ত হবে। সূরা ওয়াকিয়া 7-8 নম্বর আয়াত। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডান দল, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, কতই না ভাগ্যবান ডান দল, ডানপন্থী যাদেরকে বলে। এই ডানপন্থী আর এই ডানপন্থী এক না। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। দ্বিতীয় হলো বাম দল, অগ্রবর্তী দল। অগ্রবর্তী দল তো অগ্রবর্তী, সবসময় তো তারা এগিয়েই থাকে। 10 নম্বর আয়াত। এরপর বলছে ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর বাম দল, বাম হাতে আমলনামা প্রাপ্ত দল, কতই না হতভাগা বাম দল। আমাদের দেশেও কিন্তু বাম দলগুলো বেশি আইসিভাবে থাকে না। এদের যে স্বাতন্ত্রিক মূল্যবোধ এবং আদর্শ প্রতিষ্ঠার যে সিরিয়াসনেস, এটা বুর্জোয়া রাজনীতি খেয়ে ফেলে, সুবিধাবাদ এটা গিলে খায়। তারাও রং বদল করে, আল্লাহকে বিশ্বাস করে না। ওই ছাত্র ইউনিয়নের ওই গ্রুপ থেকে যারা বেরিয়ে আসছে 60 এবং 70-এর দশকে, এরাই তো বাংলাদেশের রাজনীতির অনেক নেতা। আপনি দেখবেন, এটা মেনন হোক আর ইনু হোক, লাইফ লং ইসলামের বিপক্ষে কাজ করেছে, আল্লাহকে চিনে না, জানে না, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে। কিন্তু আবার রাজনৈতিক কারণে, রাজনৈতিক কালচার এস্টাবলিশ করার জন্য আবার হজেও যায়। হজের সাথে কি এটা যায়? আবার মৃত্যুবরণ করলে জানাজাও হয়। তো জানাজা কি তাদের যায়? মাঝে মাঝে টুপিও পরে। আবার আমাদের দেশের কিছু আলেম ওলামারা আছে, তারা তাদেরকে দাওয়াত দিয়ে মাঝে মাঝে তাদের ধর্মীয় বয়ানও তাদের থেকে শুনে। এর চাইতে গুমরাহি, এর চাইতে জঘন্যতম আর কোনো ঘটনা হতে পারে না। এবং আমাদের দেশের অনেক বড় বড় এই ছাত্র ইউনিয়নের প্রোডাকশন, তারা দেখবেন বলবে আমরা শরিয়া আইন মানি না। হাই বলে শরিয়া আইন মানি না, এই কথা বললে সুস্পষ্টভাবে সে কাফের হয়ে যাবে, সুস্পষ্টভাবে তার ঈমান থাকবে না। শরিয়া আইন মানে আল্লাহ প্রদত্ত আইন, আল্লাহর আইন। সালাত করা, সালাত করছেন, আল্লাহর আইন আদালত প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন পর্দা করা, আল্লাহর আইন চোরের হাত কাটা, আল্লাহর আইন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর যে আইন আছে কোরআনে বর্ণিত, সে আইনকে শরিয়া আইন বলা হচ্ছে। আপনি শরিয়া আইন মানেন না মানে কি আপনি কোরআন মানেন না, কোরআনের বিধান মানেন না? হয়তো বা তারা শরিয়া আইন যে মানে না বলছে, সে শরিয়া আইনই হয়তো জানে না।
শরিয়া আইন মানি না যে বলছে, শরিয়া আইন বলতে কি বোঝায়, এর ব্যক্তি কতটুকু, তার পরিসর কি, তার প্রয়োজনীয়তা কি, ইসলামে তার গুরুত্ব কি, এটার সাথে ইমানের সম্পৃক্ততার লেভেল কতটুকু, এটা সম্পর্কেই হয়তো তার জানা নাই। তার মানে কত দুর্ভাগ্যজনক, 90% মুসলমানের দেশে মুসলমানদের ভোটে মুসলমানরা এদেরকে নেতা বানায় এবং এদের পিছে এরা ঘুরে, প্রয়োজনে জান দিয়ে দে, মাল দিয়ে দে, সময় দে। জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়, সবচেয়ে সেরা জিনিসটা হলো সময়। এই সময়টা দে, অথচ এরা চিন্তার ক্ষেত্রে কত গরিব, ফিলোসফিক্যাল ক্ষেত্রে কত অসহায়, এটি ইসলাম জানার ক্ষেত্রে কত নির্বোধ, সহজ সরল অবলা, কিছুই জানে না ইসলাম। এই লোকগুলোকে আমরা নেতৃত্বে আনি, এদের পিছনে আমরা ঘুরে স্বাচ্ছন্দ্য বোধ করি, সিনার টান টান করে সুখ সুখ অনুভূতি আমাদের ভিতরে কাজ করে যখন এই নেতাগুলোর সাথে একটা ছবি উঠানো, একটু যদি ফোন করে, একটু যদি দেখা হয়। কিতনা হি বদতমিজি, কিতনা হি গুমরাহি। মানুষ পতঙ্গের মতো সেদিন আল্লাহর সামনে ভিড়ি করবে। কিভাবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে উঠবে যখন সে উত্থিত অবস্থায় তার অবস্থা থাকবে। এবং কিছু কিছু মানুষ পালানোর চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল ইনসান ইয়াউমা ইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে আজ পালানোর স্থান কোথায়? কাল্লা, না, কখনো নয়। লা বাজারা, কোনো আশ্রয়স্থল নেই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, সেদিন তোমার প্রতিপালকের নিকটেই তোমাকে দাঁড়াতে হবে। ইউরাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, মানুষকে জানানো হবে, মানুষ জানবে, তাকে অবহিত করা হবে সে অগ্রে কি পাঠিয়েছে, পশ্চাতে কি সে রেখে গেছে। অগ্রে কি পাঠিয়েছে, আগে কি পাঠিয়েছে, যৌবনকালে যে ইবাদত করেছে, জীবদ্দশায় যে ইবাদত করেছে, এটা সম্পর্কে তাকে জানানো হবে, তার রেকর্ড তার সামনে উপস্থাপন করা হবে। আর পশ্চাতে সে মরে গেছে কিন্তু তার চিহ্ন তো রয়ে গেছে, তার বাল বাচ্চা, ছেলে মেয়ে, উত্তরাধিকারী তারা তো রয়ে গেছে, তার চেলা, তার গুন্ডা বাহিনী, তার মস্তান বাহিনী তারা তো রয়ে গেছে, তার রাজনৈতিক কর্মী। এখনো আমাদের দেশে চেতনা ব্যবসার নামে গেল সময়, যে চেতনা, আরে 71-এর চেতনা মানে ইনসাফ প্রতিষ্ঠা করা, 71-এর চেতনা মানে হলো মানুষের সমতা বিধান করা, 71-এর চেতনা মানে হলো রাষ্ট্র সকল নাগরিকে, 71-এর চেতনা মানে রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দাঁড়া করানো, সকল ব্যক্তি সাহায্যে এটাকে তুলে ধরা। 71-এর চেতনা মানে স্বাধীনতার সার্বভৌমত্বে আপোষহীন থাকা। 71-এর চেতনা মানে হলো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রের সাথে ডিড অফ এগ্রিমেন্ট চুক্তিতে যাবে, সকল নাগরিকদেরকে সেটা জানানো। 71-এর চেতনা বলে একটা পরিবার কেন্দ্রিক একটা রাষ্ট্রকে মানে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে। তাহলে যে লোকটা চলে গেছে তার চেলারা কি এখন নাই? আছে না? আছে। তো এটা যুগে যুগে সবসময় থাকবে। এজন্য আল্লাহ বলছেন কি, মানুষ কি আগে পাঠিয়েছে আর কি রেখে যাচ্ছে। সন্তান রেখে গেছে, সে অনেক সম্পদ রেখে গেছে, এই সম্পদ, এই সন্তান ইসলামের বিপক্ষে ভূমিকা রাখছে, ইসলামী চিন্তা চেতনার বিপক্ষে রাখছে, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিপক্ষে রাখছে, ইসলামী সংস্কৃতির বিপক্ষে রাখছে। ইসলামী দল, ইসলামী চেতনার ভিতর দিয়ে যারা কাজ করে তাদের বিরুদ্ধে এগুলো ব্যবহার হচ্ছে, কোরআন হাদিসের বিরুদ্ধে নিজের ছেলেমেয়েরা এই নিজের অর্জিত কষ্টের সম্পদ ব্যবহার করছে। আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। মানে আপনি ভালো কাজ করে যাবেন, এটার যেমন বংশ পরম্পরায় সময়ের ধারাবাহিকতায় তার পূর্ণ যেভাবে আপনি কিছু অংশ আপনি পাবেন, ঠিক আপনি কোনো খারাপ কাজ, খারাপ কথা, খারাপ সিস্টেম, খারাপ কালচার, সোশ্যাল ট্যাবুতে আপনি অনুপ্রবেশ ঘটিয়ে যান, এটা যারা পরবর্তী প্রজন্মের যারা অনুসরণ অনুকরণ করে বিভ্রান্ত হবে, যারা সঠিক পথ থেকে বিচ্যুত হবে, তাদের সেই কর্মের কিছু ভাগ আপনি পাবেন।
সেটাই বলছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আরও কমপক্ষে শখানেক আয়াত আছে যে অবস্থাটা বোঝাচ্ছে মানুষের অবস্থাটা কী হবে। এই আয়াতগুলো যদি আমরা তেলাওয়াত করি, পড়ি, চর্চায় রাখি, কোরআনকে কোরআনের স্ক্যাটারলি এগুলি বর্ণনা করা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে, কিন্তু আমরা যদি এগুলো ঠিকঠাক মতো নিজেরা পড়াশোনা করি, অধ্যয়ন করি কোরআন নিয়মিত, তাহলে আমাদের মনোজগতে এগুলো থাকবে। তখন আমরা মানুষ হব, সত্যিকারের মানবিক হব, মানবতাবাদী হব, দেশের আদর্শ নাগরিক হব, এবং যে যেখানে যে অবস্থায় আছি আমরা রিলায়েবল হব, আস্থাভাজন এবং বিশ্বস্ত হব। আমরা আসলেই সুনাগরিক হওয়ার জন্য এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যদি একদেশদর্শী চিন্তা, ভোগবাদী বস্তুবাদী মানসিকতা, শুধু ইহকাল, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তো মারা হয়, যদি এই এতটুকুই থাকে, উলুট পালট করে যে মা লুটে পুটে খাই, তাহলে দেখা যাবে আসলে লুটে পুটে খাওয়া যায় না। লুটে পুটে বেশি খাওয়া যায় না। আপনার তাক দিয়ে যতটুকু আছে ততটুকুই তো খাবেন। মানুষের ইনকামের প্রায় 70 থেকে 75% সে নিজে ভোগ করে না, করতে পারে না, করা সম্ভব হয় না, আল্লাহ তাদগিরে তার রাখে না। সুতরাং এই লাগামহীনতা এবং এই মরিচিকার পানে হন্যে হয়ে ছোটার প্রবণতা, এটার লাগাম টানার জন্যে প্রয়োজন কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া, কোরআন জানা, কোরআন শেখা, কোরআন ব্যক্তি জীবনে আমলি জিন্দিগিতে তার অনুশীলনে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পারলৌকিক ভাবনায় নিজের জীবনকে উৎকর্ষিত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد